আজকের জুমাটি হচ্ছে জুমাতুল বিদআহ। রমজান মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ জুমা হলো আজকের এই জুমা। সঙ্গে সঙ্গে 27 রজনী সেটিও আমরা পেয়েছিলাম। আমরা সকলেই যার যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যেই সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার ওয়াদা, যারা রাত জেগে কদর অন্বেষণ করবে তাদেরকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন কে? সিয়াম পালন করার কারণে যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের ভেতর আমাদেরকেও কবুল করে নিয়েছেন। এই রাত্রিবেলা কিয়ামুল লাইল, তারাবির সালাত পড়ার কারণে যাদেরকে মাফ করেছেন তাদের ভেতর আমাদেরকেও শামিল করে নিয়েছেন। নবীকে বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কদর অন্বেষণ করতে যাই আমরা আল্লাহর কাছে কি চাইব? বিশ্বনবী বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ তাআলা আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এর চেয়ে বড় পাওয়া একজন ইমানদার, একজন রোজাদার, একজন আল্লাহওয়ালা ব্যক্তির আর এর চেয়ে বড় পাওয়ার নাই। লিস-সাইমি ফারহাতান, ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান ইনদা লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুইটা খুশি আল্লাহ রেখেছেন। একটি হচ্ছে আমরা যখন সারাদিন ক্লান্ত থাকার পরে যখন আমরা ইফতারি করতে যাই সেই সময় আমরা যেমন আনন্দিত হই, আর কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকেশ করার পরে আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন, যেই জান্নাত রায়্যান, রায়্যান নামক একটি জান্নাত যেটা বরাদ্দ করা হয়েছে রোজাদারদের জন্য। এই রায়্যান নামক জান্নাতে যখন আমরা চলে যাব তখন সরাসরি আল্লাহ তাআলা এই রোজাদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বলুন সুবহানাল্লাহ। এত কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন রোজাদারদের জন্য, যেই জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সাক্ষাৎ দেবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়া একজন ইমানদার, একজন মুমিন, একজন মুত্তাকির এর চেয়ে বড় পাওয়ার হতে পারে না, ঠিক কিনা? এই যে আমরা রমজান মাস পেয়েছিলাম, এই রমজান মাস আমাদেরকে কি দিয়ে দিল? আমরা রমজানকে যদি প্রশ্ন করি, ও রমজান তোমার কাছ থেকে কি আমরা পেলাম? এই রমজান মাস আমাদেরকে উপহার দিয়েছে 5টা বিষয়। আমরা এই রমজানে উপহার পাচ্ছি 5টা। কয়টা? 5টি উপহার পাচ্ছি। তার ভেতরে 1 নম্বর হলো এই রমজানে আমরা সিয়াম পেয়েছি। কি পেয়েছি? রোজা পেয়েছি। 2 নম্বরে এই রমজানে আমরা কিয়াম পেয়েছি। 3 নম্বরে এই রমজানে আমরা কোরআন পেয়েছি, ঠিক কিনা বলেন? 4 নম্বরে এই রমজানে আমরা তাকওয়া পেয়েছি। আর 5 নম্বরে আমরা এই রমজানে সাদাকা পেয়েছি। তার ভেতর একটি হলো সিয়াম। এই রমজান মাসে আমরা সিয়াম পালন করার অভ্যাস গড়ে তুলেছি। সারা বছর যদি আমরা যারা রোজা রেখেছিলাম আমাদেরকে যদি সারা বছরের জন্য এটা বাধ্যতামূলক করে দেওয়া হতো, আমার মনে হয় রোজাদারদের জন্য এটা কষ্ট হতো না। আমরা এই রমজানে সিয়াম পেলাম, এখন আমরা ইচ্ছে করলে সারা বছর সিয়াম পালন করতে পারি কি পারি না? বিশ্বনবী বলেছেন, রমজান ছাড়াও রমজান এবং রমজানের বাহিরে প্রত্যেক সপ্তাহে আল্লাহ তাআলা সপ্তাহে 2টা দিন তার বান্দার আমলগুলো উপরে উঠান। তার ভেতরে একটা দিন হচ্ছে সোমবার, আর 2 নম্বরের দিন হলো জুমার দিন, বৃহস্পতিবারের দিন। জুমার রজনীতে এই 2টা দিন, সোমবার আর বৃহস্পতিবার, এই 2টা দিন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভালো আর মন্দের হিসাব নিকাশ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে উঠিয়ে নেন। বিশ্বনবী এই জন্য তিনি 2টা দিন সপ্তাহে রোজা রাখতেন, এই সোমবারে আর বৃহস্পতিবারে।
আর বিশ্ব নবী বলতেন আল্লাহ তাআলা যেহেতু পৃথিবীর মানুষের আমল নামাগুলা সপ্তাহে 2 দিন উঠে থাকি, আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রোজা রাখা অবস্থায় আমার আমলগুলা উপরে উঠায় নিক। সুবহানাল্লাহ। যে রমজান পেয়েছি, এই রমজান থেকে আমাদের ভয়টা কেটে গেল। আমরা ইচ্ছে করলে সপ্তাহে 2টা দিন রোজা রাখতে পারি কি পারি না? বলতেছে হুজুর আমি গোপন আমল কাউকে বলি না, আমি নিষিদ্ধ সময় ছাড়া সারা 12 মাসের ভেতর একটা দিনও আমি রোজা কাজা করি না। আল্লাহু আকবার। রোজা রাখে আমরা জানি না, তারা বলে প্রকাশ করে না যে আমরা রোজা রাখি। এমন মানুষ আমাদের সামনে আছে যারা তাহাজ্জুদ পড়ে, কিন্তু গোপনীয় ভাবে তাহাজ্জুদ পড়ে আমরা জানি না। বিশ্ব নবী বলেছেন রমজানের পরে এর পরবর্তী মাস যেটা আসবে শাওয়াল মাস। কোন মাস? শাওয়াল মাস। বুখারীর বর্ণনা বিশ্ব নবী বলেছেন রমজানের পরে শাওয়াল মাসে যে ব্যক্তি রোজা রাখবে, রব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, এই 6টা দিন সিয়াম পালন করার কারণে রব্বুল আলামিন এই সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেবেন। রমজান শুধু নয়, রমজানের বাইরে শুধু নয়, আল্লাহ তাআলা প্রত্যেক ভালো কাজের জন্য তার সওয়াবকে সর্বনিম্ন 10 থেকে শুরু করে নিয়ে 700 পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই যে রমজান মাসে আমরা 30টা দিন সিয়াম পালন করেছি, এই 30 দিনে যদি 10 করে আপনি গুণ দেন তাহলে কত হয়? 30 দিনে যদি আপনি 10 দিয়ে গুণ করেন তাহলে কত হয়? 300 না? আর এই যে এরপরে শাওয়াল মাসের রোজা রয়েছে, 10 দিয়ে যদি আপনি ওইগুলার দিনটাকে 60 দিন যদি গুণন দেন তাহলে কত হয়? 360। তাহলে দেখুন আল্লাহ রাসূল বলেছেন কোন ভালো কাজ যদি পৃথিবীর মানুষ, কোন মুমিন, কোন মুমিনা, পুরুষ আর নারী কেউ যদি কোন ভালো কাজ করে সেইটা সর্বনিম্ন 10 থেকে বৃদ্ধি করে দিয়া 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ওই যে 30 আর এই যে 6 36, আপনার যে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে এই হাদিস দ্বারা প্রমাণ করছে। গণনা করে দেখা যায় সারা বছর সিয়াম পালন করলে যে সওয়াব হবে এই 10 গুণ অনুযায়ী, সর্বনিম্ন 10 গুণ অনুযায়ী সারা বছরের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেবেন কে? 2টা বর্ণ এখানে রয়েছে। একটা বর্ণনা অনুযায়ী ধারাবাহিকভাবে কেউ যদি সিয়াম পালন করতে পারে 6টা তাহলে এটাই ভালো। আর যদি মনে করি আমি গ্যাপ দিয়ে দিয়ে করব ওইটাও ভালো, তবে উত্তম হলো আপনি যদি পরপর 6টা করে দিতে পারেন, এটাই হলো উত্তম। আমাদের বিভিন্ন কারণে আমি অসুস্থ ছিলাম, প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি মুসাফির অবস্থায় ছিলাম, আমি কি করব? আমাদের মা বোনদের জন্য কয়েকদিন আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিলেন যে নির্দিষ্ট কয়েকটা দিন ছিল মা বোনেরা রোজা রাখতে পারে নাই। এখন আমরা সর্বপ্রথম আমাদের ওই যে ভাঙতি রোজাগুলো আগে করব নাকি আমরা ওই 6টা করব? আপনাদের কি মনে হয় আগে আমাদের ফরজের যে কাফারা রয়েছে, যে ফরজের যে কাজাগুলো রয়েছে সেইগুলাই বেশি গুরুত্বপূর্ণ না পরের গুলাই বেশি গুরুত্বপূর্ণ? আগে যেগুলো আমরা কাজা করে ফেলেছি, যে রোজাগুলা আমরা কাজা করে ফেলেছি, অসুস্থতার কারণেও হতে পারে, মা বোনদের হায়েজের কারণেও হতে পারে, এইটা আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি সর্বপ্রথম 3 দিন হোক, 4 দিন হোক আর 5 দিন হোক, আপনার এই কয়েকটা দিন আপনি আগে এই ফরজ নামাজের কাজ আদায় করবেন। এরপরে বাদ বাকি ওই যে রমজান মাসের পরে শাওয়াল মাস রয়েছে, এই শাওয়াল মাসের সিয়াম আপনি রোজা আপনি পালন করবেন। জানেন 1 নম্বরে আমরা যেটা পেলাম, আল্লাহ তাআলা যে পুরস্কারটা আমাদেরকে দিয়েছেন সেটি হলো আমরা রোজা পেয়েছি। এখন আমরা ইচ্ছে করলে আমাদের এই ইবাদতটা সারা বছর বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ীও করতে পারবো। 2 নম্বর পুরস্কার হলো আমরা এই রমজান মাসে কিয়াম পেয়েছি। কি পেয়েছি? কিয়াম পাই নাই? তারাবির সালাত আপনারা আমরা পড়েছি কি পড়ি নাই? পড়েছি তো।
আমার ভাইরা, এই যে অভ্যাস হয়ে গিয়েছে, আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে কিয়াম করেছি, নামাজ পড়েছি, তারাবির সালাত পড়েছি। এখন যদি আমরা ইচ্ছে করি, আমরা যখন ঘুমোতে যাব, এই যে আপনার তারাবির সালাতের অভ্যাস করেছেন, এটা কি ঘুমানোর আগে না পরে? আগে না? এখন আমরা ইচ্ছে করলে যখন ঘুমোতে যাব, ইচ্ছে করলে 2 রাকাত 4 রাকাত করে প্রতিদিন আমরা এশার নামাজ পড়ে আমরা ঘুমোতে যাওয়ার সময় আমরা আমাদের অভ্যাস করে নিতে পারি 2 রাকাত 4 রাকাত সালাত, পারি না? এরপরে আমরা রাত্রে বেলায় আমরা যখন সাহরি খাওয়ার জন্য উঠেছিলাম, এই সাহরি খাওয়ার জন্য যখন উঠেছিলাম, তার পূর্বে আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়েছি অনেকেই। এই যে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে তাহাজ্জুদের নামাজ, দিন আপনার রোজা ভেঙে ফেলে দেবেন। যেই সময় আপনারা প্রতিদিন অটোমেটিক জাগ্রত হয়ে যেতেন, অটোমেটিক আপনার ঘুম আমার ঘুম ভেঙে যাবে। সেই সময় আমাদের উচিত হলো এই যে তাহাজ্জুদের অভ্যাস আমরা করে ফেলেছি, এই তাহাজ্জুদের সময় আমরা যেন আর ঘুমিয়ে না গিয়ে সেই সময় আমরা 2 রাকাত করে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদের সালাত পড়ি। তাহলে কি হবে? প্রত্যেক রজনী গত কালকে যেমন এই যে আমরা কদরের রজনীতে রাত জেগে জেগে সারা রাত জেগে জেগে আমরা সালাত পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তার জিবরাইল সহ প্রথম আসমানে সর্বপ্রথম যখন মাগরিবের সালাতের আযান হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে প্রথম আসমানে এসে চলে এসেছিলেন। আল্লাহ তাআলাও এসেছিলেন, আমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, তোদের কি চা বান্দারে তুই চা, তোর জীবনে কি প্রয়োজন তুই চা, আমি রব্বুল আলামিন আজকে তোদের জন্য সারা বছরের জন্য তোরা কি করবি সব কিছু আজকের এই রজনীতে বন্টন করে দিলাম। এই যে আল্লাহ তাআলা এই রজনীতে আমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, শুধু এই কদরের রজনী নয়, এমনকি প্রত্যেক রজনী তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে শুরু করে দেয়, ও বান্দারে তোদের কি চাওয়া, তোরা কি গুনাহ করেছি, তোরা আজকে উঠে চা, তোরা আজকে যা চাইবি আমি রব্বুল আলামিন তোদের চাওয়া পূর্ণ করে দিয়ে মাফ করে দেব। এমন বিশেষ বিশেষ 5টা রজনী নয়, শুধু জুমা রজনী শুধু নয়, কদরের রজনী শুধু নয়, ঈদের রজনী শুধু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রজনী তাহাজ্জুদের সময় এমন করে আমাদেরকে ডাকতে থাকে। কিন্তু আসলে একটা সমস্যা হলো, আমরা জানি না বিধায় আমরা আল্লাহর কাছে চাইতেও পারে না। যদি আমরা জানতাম যে প্রত্যেক রজনীতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে দৃষ্টি নিক্ষেপ করেন আর মানুষদের চাওয়া পূর্ণ করেন, মানুষদেরকে মাফ করে দেন, তাহলে আমার মনে হয় যখন আমাদের বয়সের ভাড়া আমাদের শেষ রজনীতে ঘুম হতে চায় না, সেই সময় আমাদের এইটা মনে হয় আমার ঘুম তো হচ্ছে না, ও মন রে ও একটু উঠে উযু কর আর 2 রাকাত নামাজ পড়। যতক্ষণ তুই তেলাওয়াত করবি ততক্ষণ আমার মন রে তুই রুকুতে থাকবি, যতক্ষণ তুই তেলাওয়াত করবি ততক্ষণ তুই সিজদাতে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইবি। তাহাজ্জুদ গুজারি আল্লাহওয়ালা বান্দা হয়ে যান, তখন আপনার চেহারায় অটোমেটিক নূর চমকাতে থাকবে, মানুষেরা দেখলে অটোমেটিক মনে করবে আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি একজন পরহেজগারওয়ালা মানুষ। দেখবেন মানুষের চেহারা অত্যন্ত কালা কিন্তু আমলওয়ালা মানুষ, কেমন যেন এই কালা চেহারাও নূর চমকায়, কেন যেন জান্নাতি চেহারা, তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। এই মানুষটাকে দেখলে যদি আল্লাহর কথা মনে পড়ে যায়, এই মানুষটা হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এ হচ্ছে নেককার বান্দা, আল্লাহ সালেহান বান্দা, যাদেরকে দেখলে জান্নাতের কথা মনে পড়ে, যাদের কথা দেখলে বিশ্ব নবীর কথা মনে পড়ে যায়, যাদের কথা মনে পড়লে আমাদের ইমানের স্পিরিট বেড়ে যায়। মনে রাখবেন এই মানুষগুলাই আল্লাহওয়ালা একজন মানুষ। 2 নম্বরে পুরস্কার দিয়েছে, সেইটা হচ্ছে কিয়াম। সেইটা কি? তাহলে আমরা এই রমজানে সিয়াম পেয়েছি, 2 নম্বরে আমরা কি পেয়েছি? কিয়াম পেয়েছি, পাই নাই? এইটা মুমিনদের জন্য, আমাদের রোজাদারদের জন্য উপহার দিয়েছেন কে? 3 নম্বরে আল্লাহ তাআলা
আমাদেরকে এই রমজান মাসে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছেন। এই যে সারা রমজান আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা তাহাজ্জুদের সালাত পড়েছেন, এই যে আপনারা তাহাজ্জুদের সময় আপনারা সালাত পড়েছেন কোরআনুল কারীম দিয়ে না অন্য কোনো কিছু দিয়ে, কোরআন দিয়েই পড়েছেন। এই যে কোরআন পড়ার অভ্যাস করেছেন, আমার অনেক মায়েরা অনেক ভাইয়েরা এই রমজানের কোরআন তেলাওয়াত করে খতম করেছেন। এই যে অভ্যাস রমজানের কারণে হয়ে গিয়েছে, এখন আমাদের উচিত এই কোরআন তেলাওয়াত যেন প্রতিদিন ফজরের নামাজের পরে আমাদের কন্টিনিউ চালু থাকে। তাহলে আমরা 3 নম্বরে এই রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে যে পুরস্কার দিয়েছেন সেটা হলো কোরআন। কি দিয়েছেন? 4 নম্বরে যে আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার পেয়েছি সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া মানে কিসের ভয়? আল্লাহর ভয়। এই যে আপনারা সিয়াম পালন করছেন, এই সিয়াম পালন করে বলুন তো দেখি, সারাদিন ইচ্ছে হয় আমি অন্য কোনো খাবার খাবো না কিন্তু পানি খাবো, খাই নাকি? কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে আমরা যে তাকওয়ার গুণ আমরা অর্জন করতে পেরেছি, এই খোদাভীতি যে আল্লাহর কাছ থেকে রমজানে পেয়েছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এই যে তাকওয়ার কারণে আমরা যখন কোনো গুনার দিকে চলে যাই, আরে আমি চিন্তা করি আমি তো রোজাদার, না ওই দিকে তাকানো যাবে না, আমি তো রোজাদার, আমি মানুষের সঙ্গে খারাপ আচরণ করব না। এই যে আপনার আল্লাহর ভয় যে চলে এসেছে রমজান মাসে, এই যে আপনি তাকওয়ার গুণ অর্জন করেছেন, এই সিয়ামে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিয়েছে, আপনি একজন তাকওয়া খোদাভীরু একজন মানুষ। কয়টা পুরস্কার পেলেন? আর 4 নম্বরে যে পুরস্কার পেয়েছি, এই যে রমজান মাসে আপনারা অফুরন্ত দান করেছেন, হাজার হাজার টাকা আপনারা দান করেছেন, আপনাদের উপর যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, যাকাত আপনারা দিয়েছেন, আপনারা একজন আরেকজনকে হাদিয়া দিয়েছেন, এইটাও কিন্তু আপনার দানের মধ্যে চলে গিয়েছে। আপনি আরেকজনকে টাকা দিয়েছেন, আপনি কাপড় কিনে দিয়েছেন। এই যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যা আপনি দান করেছেন সব কিছু আপনার হলো, এটা হচ্ছে সাদাকা। সাদাকা মানে হলো দান। আপনি এই যে রমজান মাসে আপনার হাত খুলে আপনি দান করেছেন, এই দানটা আপনাকে আল্লাহ তাআলা একটা পুরস্কার আপনাকে দিয়েছে। রমজান মাসে যে অভ্যাসটা আপনি গড়ে তুলেছেন, রমজানের পরেও আপনার এই অভ্যাসটা জারি যদি যাদের থাকবে, আল্লাহ তাআলা এই পুরস্কার সেই সকল মুমিন রোজাদারদের জন্য এমন 5টা পুরস্কার রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই মাসে যদি আপনি কোনো ভালো কাজ করেন 1 থেকে 700 পর্যন্ত, 10 থেকে 700 পর্যন্ত, আর রমজানের কারণে এইটা 1 থেকে 100 পর্যন্ত বৃদ্ধি করা হয়। আরেকটা বর্ণনা আছে 70 পর্যন্ত বৃদ্ধি করা হয়। বুখারীর অন্য বর্ণনা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ফিতরা আপনারা খুব দ্রুত, এখন একদিন রমজান, আমাদের আজকে হচ্ছে 27তম রোজা চলছে, তাই না? 28, 29 আমরা পারতপক্ষে কালকে এবং তারপর দিন থেকে শুরু করে আপনি সেইটার টাকার পরিবর্তে আপনারা খাদ্যও দিতে পারেন, সেমাই, চিনি, এইগুলা কিশমিশ, এইগুলো আপনি কিনে আপনারা একজনকে দিয়ে দিতে পারেন, আমরা সমতল টাকাও দিতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন, যার যার সামর্থ্য অনুযায়ী, সবচেয়ে যিনি গরিব মানুষ তার জন্য কত টাকা সরকার নির্ধারিত 110 টাকা, এর থেকে শুরু করে আপনাদের অবস্থান অনুযায়ী যতটুকু টাকা পারেন আপনারা এই রমজান মাসে দান করবেন। আর যাকাত তো দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকেই দিয়েছেন, যারা দেন নাই আরো দেবেন। এরপরে আমাদের রমজানের কিছু করণীয় কাজ রয়েছে। রমজানে ঈদের দিনে কিছু সুন্নাহ রয়েছে। ঈদের দিনের সুন্নাহ, সর্বপ্রথম সুন্নাহ হচ্ছে যখন চাঁদ উঠে যাবে, হচ্ছে বিশ্বনবী চাঁদ দেখার জন্য দাঁড়িয়ে যেতেন, এটি কিন্তু সুন্নাহ। তারা সুন্নাহ অনুযায়ী আপনারা দাঁড়িয়ে যাবেন চাঁদ দেখার জন্য। যদি 30টা রোজাও হয়ে যায়, আমরা জানছি যে কালকে ঈদ, এরপরে বিশ্বনবীর একটা সুন্নাহ হলো আমরা চাঁদ দেখব, এটি হচ্ছে সুন্নাহ। এরপরে 2 নম্বর কাজ হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর নামে তাকবীর দাও। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, চাঁদ যখন উদিত হয়ে যাবে আপনাদের কাজ হচ্ছে আল্লাহর নামে তাকবীর দিবেন। কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চাঁদ দেখার পরে আপনারা তাসবিহ পড়বেন। 3 নম্বরের সুন্নাহ হলো আপনারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন।
ফজরের সালাত কিসের সাথে? এটা হচ্ছে ফরজ। 4 নম্বর হলো সকালবেলা আপনারা গোসল করবেন, এটা হচ্ছে সুন্নাহ। 5 নম্বর হলো আপনারা সুন্দর কাপড় পরিধান করবেন। এখন টাকা নাই ভাই, এখন টাকা নাই, নতুন জিনিস কিনতে পারেন নাই, এইটা সুন্দর করে আপনারা ধুয়ে পরিষ্কার করে ইস্তারি করে এরপরে সুন্দর পোশাক পরিধান করবেন, এই হলো একটা সুন্নাত। এরপর একটা সুন্নাহ হলো বিশ্বনবীর পছন্দের বস্তু ছিল 3টা, তার ভেতরে একটি হচ্ছে আতর। তিনি সবচেয়ে বেশি তিনি পছন্দ করতেন, তিনি হাদিয়া নিতেন, তিনি হাদিয়াও দিতেন আতর। এত পছন্দ করতেন বিশ্বনবী, 3টা জিনিস পছন্দ করতেন, তার ভেতরে একটি হচ্ছে আতর। বিশ্বনবী আতর ব্যবহার করতেন। এরপরে বিশ্বনবী এই ঈদুল ফিতরের দিনে বিশ্বনবী ফিতরত আদায় করতেনি। এরপরে ঈদুল ফিতরের দিনে তিনি সকালবেলায় বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। কি খেতেন? বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। একটা খাইলে 2টা না 3টা খাইতেন, 3টা না 4টা না 5টা খাইতেন, এমনভাবে বেজোড় সংখ্যায় খেজুর খাইতেন, এটা সুন্নাহ। তিনি কিছু খেয়ে মিষ্টি মুখ করে এরপর বাড়ি থেকে বের হতেন। এরপরে সুন্নাহ হচ্ছে বিশ্বনবী এক রাস্তায় যেতেন, অন্য রাস্তাতে ফিরে আসতেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন প্রতি কদমে কদমে কেউ যদি হেঁটে যায়, প্রতি কদমের জন্য 10টি করে নেকি তার জন্য লেখা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবীর আরেকটা সুন্নাহ হলো নামাজ যখন শেষ হয়ে যাবে, আমরা যে সালাত পড়ছি এটা হচ্ছে ওয়াজিব সালাত। 6 তাকবীরের সাথে আমরা ঈদের নামাজ পড়বো, এটা কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব নামাজ, এটা কিন্তু ফরজ নয়, এটা ওয়াজিব নামাজ। 6 তাকবীরের সহিত আমরা নামাজ পড়বো, এটা হচ্ছে ওয়াজিব নামাজ। এরপরে বিশ্বনবী তিনি যখন নামাজ শেষ হয়ে যেত, খুতবা শেষ হয়ে যেত, এরপরে একজনের সঙ্গে আরেকজন আপনার কি করতেন? মোলাকাত করতেন, হাতের সঙ্গে হাত মেলাতেন। তবে আমরা অনেকে 3 বার করি, কিন্তু সুন্নাহ হলো 1 বার। সুন্নাহ কয়বার? 1 বার করতেন বিশ্বনবী, 1 বার করতেন। এরপরে বিশ্বনবী দোয়া করতেন। যেহেতু ঈদের নামাজ হচ্ছে বছরে আমরা কয়বার পড়ি? 2 বার পড়ি না, তো কেমনে পড়ি? নামাজের মধ্যে যারা মসজিদে খতিবরা আগে বলে দেয় না, কি করে জানেন? একজন আরেকজনের দিকে তাকায় যে ও কেমন করে কোন স্টাইলে পড়তেছে। আমরা ওয়াজিব নামাজ পড়বো কয় তাকবীরে? 6 তাকবীরে। প্রথমে 3 তাকবীর আর দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। সর্বপ্রথম যেটা করব আমরা হচ্ছে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। আল্লাহু আকবার বলে হাত তুলে আমরা অনেকে দেখবেন এই এরকম করে কান ধরে টানে, অনেকে এরকম করে কেরাত মারে, কিন্তু এইটা কিন্তু নয়। বিশ্বনবী হাতটা কেবলার দিকে করতেন। সেটা আপনার এত দূর হতে পারে, আরো নিচেও হতে পারে, হাতটা সবসময় কেবলার দিকে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে? তাহলে আপনারা হাত বেঁধে ফেলার পরে আপনারা সানা পড়বেন। সানার পরে আমরা আরো কিছু দোয়া কিন্তু আমি পড়ি, আমি নিজে পড়ি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা কিন্তু সানার পরে আমি নিজে ব্যক্তিগতভাবে পড়ি। বিশ্বনবী এটা পড়েছেন, কিন্তু আমরা এটা আগে পড়ি। কিন্তু বিশ্বনবীর সুন্নাহ ওইটা বিশ্বনবী হাত বাঁধার পরে পড়তেন, আপনারা সানা পড়লেন। সানা পড়ার পরে এরপরে আপনি হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার 1 তাকবীর, আল্লাহু আকবার 2 তাকবীর বলে আবার হাত ছেড়ে দেবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। তাহলে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে আর হাত ছাড়বেন না, সরাসরি বেঁধে ফেলবেন। এরপরে ইমাম সাহেব প্রথম রাকাত শেষ করবে, দ্বিতীয় রাকাতে এসে ইমাম সাহেব আবার তেলাওয়াত করবে, রুকুতে যাওয়ার পূর্বে এরপরে আবার 3টা তাকবীর দেবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। এরপরে এইভাবে ইমাম সাহেব নামাজ শেষ করে দেবে।